وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر أو كما قال عليه الصلاة والسلام عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی اے خاقی اپنی فطرت میں না নূরি হে না নারী। আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত রেখে গত সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আমরা সকলে একবার দুরূদ জ্ঞাপন করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, আমাদের মাঝ থেকে সময় পেরিয়ে যাচ্ছে, মৃত্যু ঘনিয়ে আসছে। আমরা আমাদের মাঝে আমাদের অতি নিকটে মৃত্যু মালাকুল মউত আমাদের মাঝ থেকে সময় ফুরিয়ে যাচ্ছে, আমাদের মাঝ থেকে সময় পেরিয়ে যাচ্ছে, মৃত্যু ঘনিয়ে আসছে। কখন যেন মালাকুল মউত আমাদের মাঝে এসে হাজিরা দেন, কখন যেন মালাকুল মউত এসে সাক্ষাৎ করেন, কখন যেন মালাকুল মউত এসে আমাকে আপনাকে জান কবজ করে আপনার জান কবজ করে নিয়ে যায়। এই জন্য আমি আপনি এখনও হতবাগা, আমি আপনি এখনও বেখিয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে সকলে আমিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জীবনটা হলো খেলতামাশার জীবন, কিচ্ছু না। এই দুনিয়াটা খেলতামাশা ছাড়া কিচ্ছু না। আমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, এই দুনিয়ার জীবনটা হলো খেলতামাশা ছাড়া আর কিচ্ছু না। আসল জীবনটা হলো আখিরাতের জীবন। কি বলেন? দুনিয়ার জীবন এটা জীবন নয়, পরিচিত জীবন। আসল জীবন হলো আখিরাতের জীবন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমা হাযিল হায়াতুদ দুনিয়া লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ার এই জীবনটা খেলতামাশা ছাড়া আর কিচ্ছুই হতে পারে না। আরে দুনিয়ার জীবন তো জীবনই নয়, আসল জীবন হলো আখিরাতের জীবন, পরিচিত জীবন হলো আখিরাতের জীবন। দুনিয়াটার জীবন, এই জীবনের কোনো মূল্য নেই, দুনিয়ার জীবনটার কোনো দাম নেই। আখিরাতের জীবনটাই হলো মূল্যবান এবং দামি। এজন্য আরবিতে একটা প্রবাদ রয়েছে, কিমাতুদ দুনিয়া বিন্নিসবাতি লিল আখিরা। আখিরাতের তুলনায় দুনিয়ার মূল্য সামান্য পরিমাণ। আখিরাতের তুলনায় দুনিয়ার মূল্য সামান্য পরিমাণ। অনেক বড় সমুদ্রের পানির মধ্য থেকে এক ফোঁটা পানি যেমন, ঠিক তেমনিভাবে দুনিয়ার মূল্যটাও তেমন। এজন্য আরবিতে একটা প্রবাদ রয়েছে, কিমাতুদ দুনিয়া বিন্নিসবাত লিল আখিরা। আখিরাতের তুলনায় দুনিয়ার মূল্য অনেক কম, অনেক কম। এজন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। দুনিয়ার সুখ এই সুখ নয়, দুনিয়ার সুখ হলো সামান্য পরিমাণ, দুনিয়ার শান্তি দুনিয়ার সুখ হলো সামান্য পরিমাণ। আরে যদি কেউ বান্দা যদি তাকওয়া অবলম্বন করে, তাকওয়া অবলম্বন করে, তাহলে আখিরাতে তার জন্য অসংখ্য অগণিত সুখ আল্লাহ পাক রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। দুনিয়ার সুখ শান্তি এটা সামান্য পরিমাণ, আর আখিরাতের সুখ অসংখ্য অগণিত। যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা হবে, তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে জান্নাতে অসংখ্য অগণিত সুখ শান্তি। আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলে দুনিয়াটা হলো ধোঁকা, দুনিয়াটা হলো ধোঁকা। দুনিয়াটা মানুষদেরকে ধোঁকা দেয়, এই দুনিয়াটা মানুষদেরকে ধোঁকা দেয়। আমি আপনি দুনিয়ার লোভ লালসায় পড়ে আমি আপনি আখিরাতকে ভুলে গিয়েছি। দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আমি আপনি আখিরাত ভুলে যাচ্ছি। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবী ছেড়ে, পৃথিবীর মায়া ছেড়ে একদিন আমাদের সকলকেও চলে যেতে হবে। পৃথিবীর সমস্ত জিনিসের মায়া ছেড়ে আমাকে আপনাকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা হলো স্বার্থপর, এই দুনিয়া কাউকে থাকতে দেয় না। আমার বাবা ছিল, বাবাকেও থাকতে দেয় না এই দুনিয়াতে। দাদা আমাদের মতো জীবিত ছিল, এই দুনিয়াটা আমার দাদাকেও থাকতে দেয় নাই। আমার দাদিও দুনিয়াতে বেঁচে ছিল, এই দুনিয়াটা আমার দাদিকেও থাকতে দেয় নাই। আমার নানা যান দুনিয়াতে ছিল, এই দুনিয়াটা আমার নানাকেও থাকতে দেয় নাই। আমার নানি বেঁচে ছিল, এই দুনিয়াটা আমার নানিকেও এই দুনিয়াতে থাকতে দেয় নাই। দুনিয়াটা হলো ধোঁকা, দুনিয়াটা হলো স্বার্থপর। এই দুনিয়াতে কেউ থাকতে পারে না। যদি থাকতেই পারতো, পয়গম্বরদের জামানার ইতিহাস ঘাটলে দেখা যায় অনেক অনেক সম্পদওয়ালা ছিল, অনেক অনেক দামি লোক ছিল, অনেক অনেক ধন সম্পদ ক্ষমতাওয়ালা ছিল। তারাও কিন্তু এই দুনিয়া তাদেরকেও কিন্তু থাকতে দেয় নাই। তার মানে দুনিয়াটাই হলো স্বার্থপর, দুনিয়াটা হলো ধোঁকা। এই ধোঁকার মধ্যে আমি আপনি বসবাস করতেছি। দুনিয়ার মাঝে আমার এই স্থায়ী নয়, দুনিয়াটা স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আমার আপনার স্থায়ী ঠিকানা হলো আখেরাত। আমার আপনার ঠিকানা কি? স্থায়ী ঠিকানা আখেরাত, যেখানে শুরু আছে শেষ নাই। রাসূল বলে দুনিয়াটা হলো খেলতামাশা ছাড়া আর কিচ্ছু হতে পারে না। আল্লাহ পাক সূরাতুল আনকাবুতের মধ্যেও বলেন, মা ওমা হাযিল হায়াতুদ দুনিয়া লাহবু ওয়া লাইব। দুনিয়ার জীবনটা হলো খেলতামাশা ছাড়া আর কিচ্ছু হতে পারে না। আরে দুনিয়ার জীবন তো জীবন নয়, দুনিয়ার জীবন ছাড়া আখিরাতের জীবনটাই হলো আসল জীবন, প্রকৃত জীবন আখিরাতের জীবন। কারণ দুনিয়ারও শেষও আছে শুরুও, দুনিয়ার শুরু আছে শেষও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি দুনিয়াতে গিয়ে আমাকে কেমনে ভুলে গেলে? তোমার তো একদিন অস্তিত্বই ছিল না, তোমার নাম গন্ধ পর্যন্ত তোমার ছিল না। আমি আল্লাহ তোমাকে একটা ঠিকানা দিয়েছি, তোমাকে একটা নাম দিয়েছি, জেসেম দিয়েছি। এই দুনিয়াতে এসে তুমি আমাকে কেমনে ভুলে গেলে বান্দা? যেই তোমার কোনো নামগন্ধই ছিল না, মানুষ চিনতেই পারতো না। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়াতে আসার পর কেমনে আমাকে ভুলে গেলে বান্দা? তুমি মায়ের রেহেমের মধ্যে ছিলে, পেটের মধ্যে ছিলে, সেখানে তোমার খোঁজখবর নেওয়ার মতো কোনো মানুষ ছিল না আমি আল্লাহ ছাড়া। মায়ের রেহেমের মধ্যে তুমি ছিলে, তোমার খাবারের খোঁজখবর, ভালো আছো না মন্দ আছো এই খবর নেওয়ার কেউ ছিল না। আমি আল্লাহ ওখান থেকে তোমাকে রিজিক দিয়েছি, তোমাকে দেখভাল করেছি, তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে আসার পর তুমি কেমনে আমাকে ভুলে গেলা? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা, সম্পদ তোমাকে কবর পর্যন্ত আল্লাহকে ভুলে দিবে। আমি আপনি যে রাস্তায় দৌড় পাড়তেছি, আমি আপনি যে রাস্তায় পা দিয়েছি, এই রাস্তায় যদি আমি আপনার দৌড় দিতেই থাকি, মরণ পর্যন্ত এই রাস্তার থেকে বের হতে পারবো না যদি চেষ্টা না করি। আল্লাহ বলে, তোমাকে দুনিয়ার লোভ লালসা, টাকা পয়সা, সম্পদ তোমাকে কবর পর্যন্ত আল্লাহকে ভুলে দিবে। তার মানে আমি আপনি যে দুনিয়ার লোভ লালসায় পড়ে গেছি, দুনিয়ার মায়ায় পড়ে গেছি। আরে বান্দা, দুনিয়ার মায়া অদ্ভুত ভয়ঙ্কর একটা জিনিসের নাম। যে ব্যক্তি এই দুনিয়ার মায়ায় পড়েছে, সে দুনিয়াও বরবাদ হয়ে গেছে, তার আখিরাতও বরবাদ হয়ে গেছে। কে বলেন?
দুনিয়ার মায়া বড় অদ্ভুত ভয়ঙ্কর জিনিস। এই দুনিয়ার মায়ায় যে পড়েছে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আমি আপনি যে প্রতিযোগিতায় নেমেছি, এই প্রতিযোগিতায় আমি আপনি জয় হতে পারবো না। দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আমার আখিরাতও বরবাদ হয়ে যাবে। কারণ যেই দৌড় দিয়েছি, এই দৌড়ের মধ্যে আমাকে আল্লাহকে ভুলে দেওয়া হয়েছে। দুনিয়ার লোভ লালসা আমার মধ্যে ঢুকে পড়েছে। যখন আমার মধ্যে দুনিয়ার লোভ লালসা পড়ে ঢুকছে, তখন আমি আল্লাহকে ভুলে গেছি, রাসূলকে ভুলে গেছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার এই সমস্ত মিথ্যা মায়া ছেড়ে তোমাকে আমাকে একদিন চলে যেতে হবে। এই দুনিয়ার মিথ্যা মায়ায় আমি আপনি থাকবো না চিরকাল। একদিন আমাকে আপনাকে দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। এটাই বাস্তব, এটাই সত্য কথা, এটাই বাস্তব, এটাই সত্য। অতএব তুমি তোমার আমল দ্বারা জীবনটাকে সাজিয়ে নাও, কোরআন এবং হাদিস দ্বারা তোমার জীবনটাকে তুমি সাজিয়ে নাও। কারণ এই আমল এবং কোরআন হাদিসের এই সাজসজ্জায় তোমাকে আখিরাত পর্যন্ত নিয়ে যাবে, আর আখিরাতে গিয়ে তুমি সুখ শান্তিতে থাকতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মায়ায় তুমি পড়েছো, কিন্তু তোমার আপনজন ছেড়েও তোমাকে একদিন চলে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের মায়ায় তুমি দুনিয়াতে বসবাস করতেছো, তুমি মারা যাবে, তারা কিন্তু ভাত খাওয়া পর্যন্ত বন্ধ দেবে না। তারাও এই দিন, তুমি যেদিন মারা যাবে, তারাও খাবে, তারাও ভাত পান করবে, তারাও কাজ করবে। তোমার জন্য কাজ বন্ধ রাখবে না, তোমার জন্য খাবার খাওয়া বন্ধ রাখবে না, তোমার জন্য পৃথিবী থেমে থাকবে না। তুমি মারা গেছো, এই জন্য আল্লাহ পৃথিবী থেমে দেবে না, থেমে থাকবে না। দুনিয়া পৃথিবীর গতিতে চলতেই থাকবে, চলতেই থাকবে। তুমি আসো কি আসো না, তুমি থাকবে কি থাকবে না, এটা তার দেখার সময় নয়। এজন্য দুনিয়ার আমি আপনার দুনিয়াতে আসি, দুনিয়াতে থাকতে হবে, বসবাস করতে হবে। কিন্তু কেমনভাবে বসবাস করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবির সাবিল। তুমি দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো যেমন একজন পথিক বা মুসাফির চলাফেরা করে। দুনিয়াতে এমনভাবে তুমি থাকো, এমনভাবে চলাফেরা করো যেমন কোনো মুসাফির বা পথিক চলাফেরা করে। আমি আপনি এমনভাবে চলাফেরা করি দুনিয়াতে, মনে হয় আমার আচরণ দেখে, আমার চলাফেরা দেখে মনে হয় আমি আর কোনো দিন মৃত্যুবরণ করব না। কি বলেন? আমাদের চলন মরণ, আমাদের কথাবার্তা দেখে মনে হয় আমরা কোনো দিন মৃত্যুবরণ করব না। এই জন্য রাসূল বলে, দুনিয়াটা হলো স্বার্থপর, দুনিয়াটা ধোঁকা, দুনিয়াটা হলো স্বার্থপর। কারণ কেউ কাউকে থাকতে দেয় নাই, দুনিয়া কাউকে থাকতে দেয় নাই। পূর্ব থেকে দেখেন, সবচেয়ে বড় সম্পদ ওয়ালা ছিল আপনার হচ্ছে কি নমরুদের যে সম্পদ ছিল, যেই পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, সেই নমরুদকেও কিন্তু দুনিয়া থাকতে দেয় নাই। ফিরাউন, যার হাতের ইশারায় মানুষ হত্যা করত, ফিরাউন সে নিজে খোদা দাবি করত নিজেকে, সে ফিরাউনকেও কিন্তু তাকে দুনিয়াতে থাকতে দেয় নাই। কানুন বা অন্য যারা ছিল, বিভিন্ন ইতিহাস ঘিরে দেখো, যারা ক্ষমতাবান ছিল, টাকা পয়সাওয়ালা ছিল, সম্পদওয়ালা ছিল, দুনিয়া তাদেরকেও দুনিয়াতে থাকতে দেয় নাই। তার মানে এই দুনিয়াটা আমার আপনার আপন নয়, দুনিয়াটা হচ্ছে স্থায়ী নয়, দুনিয়াটা আমাদের আপনার জন্য ক্ষণস্থায়ী। কি বলেন? আমার আপনার স্থায়ী ঠিকানা হল আখেরাত, আমার আপনার স্থায়ী ঠিকানা হলো জান্নাত, আমার আপনার ঠিকানা হচ্ছে আখেরাত। এখানে শুরু আছে, শেষ নাই। দুনিয়াতে শুরু আছে, শেষও আছে। আমি আপনি এক সময় এসেছি শিশু, শৈশব, ছোট্ট বাচ্চা হিসেবে দুনিয়াতে এসেছি। আস্তে আস্তে আমার চেহারার মধ্যে, আমার আকার আকৃতির মধ্যে চেঞ্জ হয়ে গেছে। এক সময় আমি যুবক পরিণত হয়ে গেছি, এক সময় আমি মুরব্বিতে পরিণত হয়ে গেছি, এক সময় আমার নামগন্ধ দুনিয়ার থেকে চলে গেছে। কে বলেন? এজন্য দুনিয়ার লোভ লালসা আমাকে আপনাকে যেন আল্লাহ থেকে বিমুখ করে না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। হে দুনিয়ার মানুষ, তুমি যেই রাস্তায়, যে দুনিয়ার লোভ লালসায় পড়ে গেছো, সম্পদের লোভ লালসায় পড়ে গেছো, এই লোভ লালসায় কবর পর্যন্ত তোমাকে আল্লাহ থেকে বিমুখ করে দিয়েছে, আল্লাহকে ভুলে দিয়েছে। বাস্তবতা একটু মিলে দেখবেন, আমি আপনি যে রাস্তায় দৌড় পাড়তেছি, আমি আপনি আল্লাহর কথা ভুলে গেছি। আল্লাহ যে উপরে একজন আছেন, এটা আমার আপনার জেহেন থেকে পর্যন্ত চলে গেছে।
এই জন্য দুনিয়াতে থাকবো, দুনিয়াতে থাকার মতো থাকবো যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের। দুনিয়াটা হলো আপনার কি কাফেরদের জন্য জান্নাত, তারা যা ইচ্ছা তাই করতে পারে দুনিয়াতে। অমুসলিম কাফের বেদিন যারা, তারা দুনিয়াতে যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু একজন মুমিন দুনিয়াতে যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে না। তার মানে সে বাধা হয়ে গেছে। মন চাচ্ছে একটা গুনাহ করতে পারতেছে না, মন চাচ্ছে একটা নেশা করতে পারতেছে না, কারণ সে জেলখানার মধ্যে রয়েছে, সে বাধা, আল্লাহর কাছে সে বাধা রয়ে গেছে। জেলখানা এটা তার জন্য একটা জেলখানা। তার মানে মন চাওয়ার পরও সে পারতেছে না। আর একজন কাফের, একজন বেঈমান, একজন অমুসলিম, তার মন চাচ্ছে সে সব কিছুই করতে পারতেছে। আর একজন পরিচিত মুমিন মুসলমান সে পারতেছে না। তার মানে তার জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর যে কাফের তার জন্য হলো দুনিয়াটা জান্নাতখানা। এই জন্য রাসূল বলে, আর দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের। দুনিয়াটা হলো কাফেরদের জন্য বেহেশতখানা, জান্নাতখানা, আর মুমিন বান্দা যারা তাদের জন্য হলো জেলখানা। জেলখানাদের উদ্দেশ্য কি বললাম, আমার আপনার কি গুনাহ করে মন চাচ্ছে, একটা অপরাধ করার মন চাচ্ছে, নেশা করতে মন চাচ্ছে, যারা শরীর থেকে নিষেধ, ও কাজটাও করতে মন চাচ্ছে, কিন্তু আমি আপনি করতেছি না। তার মানে আমাকে নিষেধ করছে কে? আমি বাধা ধরা কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু তারা তো আর আল্লাহকে মানে না। কাফেররা কি আল্লাহকে মানে বলেন? এই জন্য যা ইচ্ছা তারা তাই করতে পারে। এই জন্য আমার উস্তাদগণ তারা বলতেন, দুনিয়ার পিছে তুমি দৌড়াইও না। দুনিয়ার পিছে যখন তুমি দৌড়াইবা, দুনিয়া তোমাকে ধরা দিবে না। যতই দুনিয়ার পিছে দৌড়াইবা, তোমার থেকে ততই দুনিয়া দূরে চলে যাবে। যখন তুমি আখিরাতমুখী হবে, দুনিয়ার সমস্ত দুনিয়া তোমার পায়ের নিচে এসে পড়বে। তোমার পায়ের নিচে দুনিয়া এসে পড়বে, তোমার পায়ের নিচে এসে তোমার নিকটে এসে দুনিয়া ধরা দিবে। এই জন্য দুনিয়ার পিছে যখন তুমি দৌড়াইবা, তখন দুনিয়া তোমার থেকে অনেক দূরে চলে যাবে। যখন তুমি দুনিয়াকে দূরে সরে দিবে, লাথি মেরে দূরে সরিয়ে দিবে, তখন তোমার পায়ের নিচে তোমার নিকটে পুরো দুনিয়াটা চলে আসবে। এটা বাস্তব কথা, আমি নিজেও দেখেছি। যখন ঢাকাতে পড়াশোনা করতাম, হক্কানে আলেম ওলামাদের নিকটে পুরো দুনিয়ার সম্পদওয়ালারা পায়ের নিচে এসে বসে বসে থাকতো, হুজুর আপনার একটা গাড়ি কিনে দেই, হুজুর একটা বিল্ডিং বাড়ি করে দেই, হুজুর এত টাকা আপনার মাদ্রাসায় দিই, হুজুর 5 লক্ষ টাকা আমি দিতে চাচ্ছি। ঢাকা বসুন্ধরা মাদ্রাসার ইতিহাস। চাউল নাই বোর্ডিংয়ে, সামনে সন্ধ্যার সময় খাবার রান্না করবে, কিচ্ছু নাই। হুজুর বলতে সবাই ক্লাস বন্ধ, কোরআন নিয়ে বসে যাও মসজিদে। কোরআন তেলাওয়াত করতে করতে 3 গাড়ি চলে আসছে চাউল। সুবহানাল্লাহ করবেন না? ট্রাক চলে আসছে। জিজ্ঞেস করছে কে পাঠাইছে? কয় নাম বলা নিষেধ। নাম বলতে নিষেধ করছে। এই চাউল পাঠাইলো কে? কয় নাম বলতে নিষেধ করছে হুজুর, গোপনের দান। তা তারাও ছিল হক্কানে আলেম ওলামার নিকটে, পায়ের নিচে দুনিয়া ছিল। দুনিয়া দিতে চাইছে, তারা নেয় নাই। দুনিয়াটা তাদের পিছনে পিছনে দৌড়াইছে। আর আমি আপনি দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, আর আমাকে দেখে দুনিয়া তার চেয়েও আমার আগে অগ্রসর হচ্ছে। দুনিয়া আমার নিকটে ধরা দিচ্ছে না। তারা দুনিয়াকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছে, আর দুনিয়াটা তাদের পায়ের নিচে চলে আসছে। এজন্য রাসূল বলে, দুনিয়াকে যতই তুমি দুনিয়ার পিছু দৌড়াইবা, দুনিয়া তোমাকে ধরা দিবে না। দুনিয়াকে লাথি মেরে দূরে সরিয়ে দাও, আখিরাতমুখী হয়ে যাও, দেখবা দুনিয়াটা তোমার পায়ের নিচে চলে আসছে। অনেক ইতিহাস দেখছে ঢাকা শহরে, অনেক ইতিহাস। আমি যে মাদ্রাসাও পড়েছি সে মাদ্রাসার ইতিহাস দেখেছি। অভাব, আরেক বেলার খাবার নাই, চাউল নাই, হঠাৎ করে গাড়ি, বিল্ডিংয়ের কাজ করতেছে, সিমেন্ট নাই, ছাত্রদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দিছে। হঠাৎ করে দেখে যে ফোন আসছে, হুজুর আমি অমুক গাড়ি, 3 গাড়ি বা 4 গাড়ি আমি সিমেন্ট দিতে চাই। অবাক কাণ্ড, ছাত্র বয়সে অবাক হয়ে যেতে খালি। তারা দুনিয়ার লোভী ছিল না, তারা আখিরাত লোভী ছিল। এই জন্য দুনিয়াটা তার পায়ের নিচে চলে আসছে। ঢাকা শহরে দেখতাম বিভিন্ন শিল্পপতিরা, গার্মেন্টসের মালিকরা টাকা দেওয়ার জন্য পায়ের নিচে বসে থাকতো, হুজুর আমার কিছু টাকাটা নেন, আমার কিছু টাকা নেন। হুজুর টাকা নিতে চাইতো না, তারা দেওয়ার জন্য প্রস্তুত। হুজুর আমার কিছু টাকা হলেও আপনার ফান্ডে নেন, আপনার মাদ্রাসার জন্য নেন। নিতে চাইতো না। আমার প্রয়োজন না, যখন প্রয়োজন হবে তখন দেখা করেন, এখন আমার মাদ্রাসার কোনো অভাব নাই, যখন অভাব হবে তখন দেখা করেন, এভাবে বলতো। তারা পিছু পিছু দৌড়াইতো। ইতিহাস দেখছো, অনেক ইতিহাস। তো আমি আপনি যেখানে আসি আমরা এগুলো বুঝবো না।
আমরা তো লাইন ছাড়া লাইনে জায়গায় আছি, আমি আপনি যতই এ কথা বলি আপনার মাথায় আমার মাথায় ঢুকবে না। দুনিয়ার লোভ লালসায় পরে আমরা দুনিয়াকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, রাসূলকে পর্যন্ত ভুলে গেছি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে গেছি আমি আপনি। দুনিয়ার মায়ায় পড়ে সমস্ত জিনিস আখিরাতকে আল্লাহকে ভুলে গেছি। একদিন এই সমস্ত মায়া ত্যাগ করে আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ, কোরআন এবং হাদিসের জ্ঞান সকলকে দান সকলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি লোভ না হয়ে আখিরাতের লোভী হওয়ার তৌফিক দান সকলে আমিন। যেখানে শুরু আছে শেষ নাই। আরে দুনিয়া তো সামান্য পরিমাণ আল্লাহ সুখ দিয়েছে। আল্লাহ বলে এই সামান্য সুখ নয়, আখিরাতে অসংখ্য অগণিত সুখ, যেখানে সুখ দ্বারা তুমি পরিপূর্ণ হয়ে যাবে। তুমি কোন সুখ থেকে সুখ, কোনটার থেকে কোনটা গ্রহণ করবা তুমি নিজেও বুঝতে পারবা না। এজন্য দুনিয়াবি লোভ না হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের লোভী হিসেবে সকলকে কবুল করবে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন 4 রাকাত কবুল সুন্নত পড়ে নিন।